ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজ সকাল সকাল মানে এখন বাজে প্রায় 12টা বেজে গেছে। তো সকালবেলা উঠে রান্না টান্না করলাম, করে ঠরে আজকে হচ্ছে আমার একটা বন্ধুর দাদার বিয়ে, সেখানে নেমন্তন্ন আছে। তো রেডি হয়ে গেছি অলমোস্ট, একটুখানি বাকি রয়েছে। রেডি টেডি হয়ে যাব ওদের বাড়িতে। এখন আমি যাব আর সঙ্গীতা হবে। তো গিয়ে সব কিছু দেখানো হচ্ছে, কী কী করি সব কিছু দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো চলো। তো বিয়ে বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসে গল্প করছিলাম। এই যে সঙ্গীতা আর ওই যে দিদিকে দেখিয়ে দিচ্ছি আমি। তো যাই হোক, সবাইকে এক এক করে দেখাবো। অবস্থা খারাপ হয়ে গেছে, আর বৃষ্টি চলে এসছে। বিয়ে বাড়িতে যদি বৃষ্টি আসে রাগ ওঠে না বল, কি মেঘ ডাকছে। তো যাই হোক, সব কিছুই তোমরা দেখতে পারবে লাস্ট পর্যন্ত। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সকালবেলা এসছি। তো এখন কি করছে দেখাচ্ছি তোমাকে। যে আমাদের যে ব্রাইড, সে নিজেই নিজের মেকআপ করছে। হাই বলে দাও। ব্রাইড নিজেই সাজছে এখন। তো সাজা হয়ে যাক, তারপর পুরোপুরি দেখাচ্ছি। আর এখানে সঙ্গীতা রয়েছে, সেইটা অনেক রয়েছে। আমার দিদি রেডি হয়ে গেছে, হয়ে গেছে পুরোপুরি ফাইনালি। তো বলো তোমার এক্সপিরিয়েন্স বলো। আমার চপ্পলে তোরা হয়ে গেছে। অনেকক্ষণ আগে বিয়ে বাড়িতে চলে এসেছি, এসে আর ব্লগ বানানো হয়নি, ছবি তোলা হয়নি। তো সেই কারণে আর পাশে আমার একটা ফ্রেন্ড এসছে, ওকে দেখিয়ে দিচ্ছে। ভাই শুভ আসুন ব্লগে। হাই গাইস, আমার দিদিটার একটু সাপোর্ট করে দিও সবাই মিলে, ওকে? বলে দিলে। তো যাই হোক, আমার ফ্রেন্ড হয় শুভ, বসে আছে। রাত 10টা বাজে, বাড়ি যাবো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। সো গাইস, এখানে হচ্ছে কড়ি খেলা। তো ওরা হচ্ছে কড়ি খেলছিল, তো সেটাই দেখছিলাম এবং ভিডিও বানাচ্ছিলাম। বেশ মজা লাগছিলো। যে অনেক রিচুয়ালস আছে, সেটা তো আমি ঠিক বলতে পারবো না। তো এটা কড়ি খেলা না, সরি গাইস। আমরা চলে এসেছি বাড়িতে, এখন বাজে 12টা, 12:30। তো আমি আজকে থাকবো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। সঙ্গীতা এই যে জোর করে রেখে দিয়েছে ছুরি, রোজ রেখে দেবো। তো এখন থাকবো, থেকে ঘুমাতে 2-3টে বাজবে। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। একটুখানি আনমেকআপ বলছে, আনরেডি করি হই, সেটারও ভিডিও একটু করি। দেখি দাঁড় রাখার জায়গা পাই না কি দেখি। হ্যাঁ পেয়ে গেছি, এখানেই থাক। সো কোথায় রেখে করছি। তো গাইস, আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই। না, অনেকক্ষণ আগে কোথায় বলছি, একটুখানি আগে এসেছি, 1 মিনিটও হয়নি। ঠিক আছে, এসেই ব্লগ শুরু করলাম। তো আমি এখন রেডি হব, আনরেডি হব অ্যাকচুয়ালি। তো শুনতে পাচ্ছ কিনা সেটা দেখো, আমি পরে ব্লগ এডিট করার সময় জানতে পারবো। এখানে এই যে কানেরটাকে খুলে নিই, বাবা কান ব্যথা হয়ে যায়। বিক্রম বলছে কি, তুই কানের মধ্যে কি করেছিস, আমাকে দে, আমি চা খাবো। বিক্রম সব থেকে আসে ব্লগে বল, সেটাই বললাম, যে আমার একটা ফ্রেন্ড বলছে যে কানেরটা পরেছি। তো বলছে কানে কি পরেছিস, দে আমি চা খাবো এতে। ওই যে ঠং শুরু হয়ে গেছে ওর নাটক। তো যাই হোক, চুড়িটাকে খুলে নিই। এখানে সেট খাচ্ছে না, বেশি খাটো হয়ে গেছি। আংটি সব খুলবো এখন। ওই যে শুরু হয়ে গেছে, চালিয়ে হবে। সব কিছু তো খুলে ফেলেছি, মানে কানের। তবে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আসছি। এই এখনো খোলেনি, রেডি হয় ঠিক হয়। এখন আমি বেড়াতে যাবো। তো এই তো ড্রেস চেঞ্জ করে আসছি। এখন ভাল লাগছে। দেখ, স্কিন কেয়ার করা হয়ে গেছে, ডান। তো এখন হচ্ছে আমরা ঘুমাবো। আর হ্যাঁ, এটা দেখে বুঝতে পারছো যে এটা আমার ড্রেস, আমি ড্রেস নিয়ে চলে এসেছি। বাবা, তখন ঘুমাই। রাত 1টা বাজে, এতক্ষণ ধরে স্কিন কেয়ার করছি। 1টা বাজে না 2টো বাজে, 1টা বাজে। তো এই পর্যন্ত রাখছি, আর ব্লগটাকে এখন এন্ড করে দেবো না, পরে কালকে সকালবেলা এন্ড করে দেবো। এখন অনেকটা ছোট হয়েছে, তখন আগে খেয়ে নিই বলছে, এখন ঘুমিয়ে নিই আগে। বিয়ে বাড়ি থেকে চলে এসেছি সকালে, সঙ্গীতা বাড়িতে থেকেছিলাম, আর ব্লগ করা হয়নি। তো এখন যাচ্ছি রানাঘাটে। আমি তোমাদের সব কিছু আজকে শেয়ার করবো, যেহেতু ব্লগটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করতে হবে।
তো সেই কারণে বেরিয়ে পড়ছি, রানাঘাটে স্কুটি নিয়ে যাব ফার্স্ট টাইম আমি। এর আগের দিন যখন গেছিলাম তখন দাদা নিয়ে গেছিলো। তো যাই হোক, যাই দাদার কাছে একটু লোকেশনটা জানতে জানতে যাবো, কেন হাই রোড দিয়ে যাবো না, হাই রোড দিয়ে অত পারি না চালাতে। তখন বেরিয়ে রানাঘাটে গিয়ে তারপর কথা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি কোথায়, বিয়ে বাড়িতে একটা, সেখানে নেমন্তন্ন আছে। তোমরা বিয়ে বাড়িরই ব্লগ দেখেছো, রানাঘাটে গেছিলাম, চলে এসেছি আজকে। তো এখন যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। সো গাইস, বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বিয়ে বাড়িতে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মকটেল খেয়ে নিলাম, বেশ সুন্দর ছিল। এটা কি নামটা আমার ঠিক মাথায় নেই। তো এখানে খাচ্ছিলাম, তাই দেখাচ্ছি। তো এখানে দেখো কি করলাম ওটা জানি না। এখানে মা রয়েছে, তো মার সাথে ভিডিও করলাম। এখানে বাবা রয়েছে, তো বাবাকেও দেখিয়ে দিলাম। এবং এখানে আমি বসে রয়েছি, সামনে হচ্ছে বউ রয়েছে। তো বউকে মনে হয় দেখাইনি, এই ফার্স্ট টাইম মানে আমি বউ ভাতে গিয়ে বউকেই দেখাইনি। এখানে ভাই বসে রয়েছে, খেতে চলে গেছিলাম, খাওয়াটা মেন। তারপর এখানে দেখো মেনু কার্ডটা তোমরা দেখে নাও স্কিপ করে বা স্টপ করে। এখানে ফার্স্টে মেনুটা, এখানে বড় বউ নাচছিল, সেটাই দেখছিলাম আর কি আমি দাঁড়িয়ে। ফাইনালি খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি। তো এই যে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। বাড়ি ফাইনালি চলে এসেছি। তো এসে ফ্রেশ হবো, আর ঘরের যা অবস্থা হয়ে গেছে ওটাকে ঠিক করতে হবে। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তো আমি এসেছি মামা বাড়িতে, আর এই যে আমার বুনু দেখতেই পাচ্ছ, আজকেই এসেছি। তো ব্লগটা আমি 10 দিন আগে শ্যুট করেছি, ব্লগ আর এন্ড করে পোস্ট করা হয়নি। তো যাই হোক, তো আজকে ফাইনালি ব্লগটাকে শেষ করছি। তো আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে, কমেন্ট করে দেন, শেয়ার করে দেওয়ার। রানাঘাটে গিয়ে আর ব্লগ বানানো পসিবল হয়নি আমার, সেই কারণে আর বানাইনি। তো আজকে ভিডিওটি থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মুনু, তুমি কিছু বলবা না? তাহলে বাই বলে দাও সবাইকে। বাই বাই।